বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আপনার ভাগ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না, নিশ্চিন্ত থাকুন। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় ভয়গুলোর একটি হল, আমার ভাগ্য কি অন্য কেউ নিয়ে নেবে? আমরা অনেক সময় দেখি কেউ দ্রুত সফল হয়ে যাচ্ছে, কেউ আমাদের আগে এগিয়ে যাচ্ছে, কেউ হয়তো সেই জায়গা দখল করছে যেখানে আমরা পৌঁছতে চেয়েছিলাম। তখন মনে হয়, আমার জন্য যা ছিল সেটা কি অন্য কেউ নিয়ে নিল? এই চিন্তাই মানুষকে ভিতরে ভিতরে দুর্বল করে দেয়। কিন্তু সত্যটা একেবারেই ভিন্ন। আপনার জন্য যা নির্ধারিত তা কখনোই কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই ভিডিওতে আমরা জানব ইসলামের আলোকে ভাগ্য বা তাকদীর কি, কেন কেউ আপনার রিজিক বা সফলতা নিতে পারে না এবং কিভাবে আপনি নিশ্চিন্ত থেকে জীবনকে এগিয়ে নিতে পারেন। ১. তাকদীর, আপনার জীবনের পূর্ব নির্ধারিত পরিকল্পনা। ইসলামের তাকদীর বা ভাগ্য মানে হল আল্লাহ তাআলা আগে থেকেই আপনার জীবনের প্রতিটি বিষয় নির্ধারণ করে রেখেছেন। আপনি কোথায় জন্ম নেবেন, আপনি কি পাবেন, আপনার রিজিক কতটুকু হবে, আপনি কোন পথে চলবেন, সব কিছুই আল্লাহর জ্ঞানের মধ্যে রয়েছে। কুরআনে আল্লাহ বলেন, পৃথিবীতে কিংবা তোমাদের নিজেদের মধ্যে কোনো বিপদই আসে না যা আমি সৃষ্টি করার আগেই লিখে রাখিনি। সূরা হাদিদ আয়াত ২২। এর মানে হল, আপনার জীবনে যা ঘটছে তা কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি নির্দিষ্ট পরিকল্পনার অংশ। ২. আপনার রিজিক কেউ নিতে পারবে না। আমরা অনেক সময় মনে করি, ওই মানুষটা আমার সুযোগ নিয়ে নিয়েছে, ও আমার প্রাপ্যটা দখল করে ফেলেছে। কিন্তু বাস্তবতা হল, রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তার নির্ধারিত রিজিক পূর্ণ না করে মৃত্যুবরণ করবে না। অর্থাৎ কেউ আপনার ভাগ্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আপনার প্রাপ্য কমিয়ে দিতে পারবে না, কেউ আপনার সফলতা আটকে রাখতে পারবে না। যা আপনার জন্য লেখা আছে তা আপনাকে খুঁজে নেবে, ইভেন যদি তা দেরিতে আসে। ৩. দেরি মানেই বঞ্চনা নয়। অনেকেই বলে, আমি এত চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না, অমুক এত দ্রুত সফল হলো, আমি পারছি না কেন? এখানেই ভুলটা হয়। দেরি করেন কিন্তু অবহেলা করেন না। আপনার জন্য হয়তো এমন সময় নির্ধারিত আছে, যখন আপনি প্রস্তুত হবেন তখনই আপনার সফলতা আসবে। যেমন একটি বীজ আজ লাগালে কাল ফল পাওয়া যায় না, সময় লাগে, যত্ন লাগে, ধৈর্য লাগে। ঠিক তেমনি আপনার জীবনের সফলতাও একটি নির্দিষ্ট সময়েই আসবে। ৪. অন্যের সফলতা দেখে হতাশ হবেন না। আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা হল তুলনা বা কম্প্যারিজন। কেউ ভালো চাকরি পেল, কেউ ব্যবসায় সফল হল, কেউ বিদেশে চলে গেল, আর আমরা ভাবি, আমার ভাগ্য খারাপ। কিন্তু মনে রাখুন, আপনার গল্প আলাদা, আপনার পথ আলাদা, আপনার সময়ও আলাদা। অন্যের সফলতা মানেই আপনার ব্যর্থতা নয়। ৫. আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল। একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হল তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা। যখন আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন তাই হবে, আমার জন্য যা ভালো সেটাই আমাকে দেওয়া হবে, তখন আপনার ভিতরের ভয়, দুশ্চিন্তা, হিংসা সব কিছু দূর হয়ে যাবে। কুরআনে বলা হয়েছে, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। ৬. হিংসা ও নেতিবাচক চিন্তা থেকে মুক্ত থাকুন। যখন আপনি ভাবেন, ও আমার সুযোগ নিয়ে নিয়েছে, তখন আপনার মধ্যে হিংসা তৈরি হয়। কিন্তু এই চিন্তা ভুল এবং ক্ষতিকর, কারণ এটি আপনার ঈমানকে দুর্বল করে, আপনার মনকে অশান্ত করে, আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়। বরং আপনি বলুন, আল্লাহ তাকে দিয়েছেন, আমাকেও দেবেন সঠিক সময়ে। ৭. চেষ্টা করা বন্ধ করবেন না। একটি বড় ভুল ধারণা হল, যেহেতু সবকিছু তাকদিরে লেখা, তাহলে চেষ্টা কেন করব? না, ইসলাম এটা শেখায় না। ইসলাম বলে, আপনি চেষ্টা করবেন, আপনি পরিশ্রম করবেন, তারপর আল্লাহর উপর ভরসা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে উটকে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ তাকদির আছে, কিন্তু চেষ্টা করাও ফরজ। ৮. আপনার জন্যে যেটা ভালো সেটাই হবে। কখনো কখনো আমরা যা চাই তা পাই না, তখন আমরা হতাশ হয়ে যাই।
কিন্তু আপনি কি জানেন, হয়তো সেটি আপনার জন্য ভালো ছিল না। আল্লাহ বলেন, তোমরা যা অপছন্দ করো তা হয়তো তোমাদের জন্য ভালো, আর যা ভালোবাসো তা হয়তো তোমাদের জন্য খারাপ। সূরা বাকারা 216। 9। জীবনের প্রতিটি ঘটনা একটি শিক্ষা। আপনার জীবনে যা কিছু ঘটে, ব্যর্থতা, কষ্ট, দেরি, প্রত্যাখ্যান, সব কিছুই একটি শিক্ষা। এগুলো আপনাকে তৈরি করছে, শক্ত করছে, প্রস্তুত করছে। যখন সঠিক সময় আসবে আপনি বুঝতে পারবেন, এই কষ্টগুলোই আমাকে আজকের জায়গায় নিয়ে এসেছে। 10। নিশ্চিন্ত থাকুন, আপনি সুরক্ষিত। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনার ভাগ্য আল্লাহর হাতে। কেউ তা পরিবর্তন করতে পারবে না, কেউ তা ছিনিয়ে নিতে পারবে না, কেউ তা কমাতে পারবে না। আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, সৎ পথে চলেন, ধৈর্য ধরেন, তাহলে আপনার জীবনে যা আসবে তা আপনার জন্যেই সর্বোত্তম হবে। প্রিয় বন্ধু, আপনার সময় আসবেই। জীবনে কখনো হতাশ হবেন না, কখনো ভাববেন না আপনি পিছিয়ে পড়েছেন। মনে রাখুন, আপনি দেরিতে আসছেন কিন্তু ভুল পথে নন। আপনি অপেক্ষা করছেন কিন্তু হারিয়ে যাননি। আপনি প্রস্তুত হচ্ছেন এবং আপনার সময় আসবেই। আপনার ভাগ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না, কারণ তা আল্লাহ নিজে লিখে রেখেছেন। তাই আজ থেকেই নিজেকে বলুন, আমি নিশ্চিন্ত, আমি চেষ্টা করব, আর আল্লাহ আমার জন্যে যা নির্ধারণ করেছেন সেটাই আমার জন্যে যথেষ্ট। আপনার ভাগ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না, নিশ্চিন্ত থাকুন। দ্বিতীয় পর্ব, বাস্তব জীবন থেকে উদাহরণ, শক্তিশালী দোয়া এবং এমন কিছু আমল নিয়ে আলোচনা করব যা আপনাকে মানসিক শান্তি ও সফলতার পথে দৃঢ় রাখবে। 1। বাস্তব জীবনের সত্য, যা আপনার তা আপনার কাছেই আসবে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কেউ অনেক চেষ্টা করেও একটি চাকরি পায় না, আবার কেউ খুব সহজেই ভালো সুযোগ পেয়ে যায়। কেউ ব্যবসায় বারবার ব্যর্থ হয়, আবার হঠাৎ একদিন সফল হয়ে যায়। এসব কিছুই লাখ না, বরং তাকদীরের অংশ। অনেক সময় আপনি একটি সুযোগ হারান আর ভাবেন, এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি। কিন্তু কয়েক মাস বা বছর পর বুঝতে পারেন, আলহামদুলিল্লাহ, এটা না পাওয়াই আমার জন্যে ভালো ছিল। 2। কষ্টের পেছনেও লুকিয়ে থাকে রহমত। জীবনে যখন কষ্ট আসে আমরা ভাবি, কেন আমার সাথেই এমন হচ্ছে? কিন্তু একজন মুমিন জানে, প্রতিটি কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্যে সবকিছুই কল্যাণকর। সুখ এলে সে কৃতজ্ঞ হয়, কষ্ট এলে সে ধৈর্য ধরে। এই দুই অবস্থাতেই সে লাভবান হয়। 3। শক্তিশালী দোয়া, যা আপনাকে মানসিক শান্তি দেবে। আপনি যদি সত্যিই বিশ্বাস করতে চান যে আপনার ভাগ্য নিরাপদ, তাহলে কিছু দোয়া আপনার জীবনে অন্তর্ভুক্ত করুন। 1। তাওয়াক্কুলের দোয়া, যেমন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার ওপরই ভরসা করি। প্রতিদিন সকালে ও রাতে পড়ুন। 2। দুশ্চিন্তা দূর করার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান। এই দোয়া আপনার মন থেকে ভয়, টেনশন, হতাশা দূর করবে। 3। রিজিক বৃদ্ধির দোয়া, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা। এই দোয়া নিয়মিত পড়লে আল্লাহ আপনার জন্য হালাল রিজিকের পথ খুলে দেবেন। 4। এমন 5টি আমল যা আপনার জীবন বদলে দিতে পারে। 1। ফজরের নামাজের পর দোয়া করা। ফজরের সময় হল বরকতময় সময়। এই সময় আল্লাহর কাছে যা চাইবেন তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। 2। নিয়মিত ইস্তিগফার বা আস্তাগফিরুল্লাহ পড়া। দিনে কমপক্ষে 100 বার পড়ুন। ফলাফল, রিজিক বাড়ে, সমস্যার সমাধান হয়, মনে শান্তি আসে। 3। সাদকা করা, অর্থাৎ দান করা। আপনি যতটুকুই পারেন অল্প হলেও দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা সম্পদ কমায় না। 4। কুরআন তিলাওয়াত করা। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট সময় দিন। এটি আপনার হৃদয়কে শান্ত করবে এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করবে। 5। রাতের তাহাজ্জুদ নামাজ। এটি এমন একটি আমল যা আপনার ভাগ্য পরিবর্তনের দরজা খুলে দেয়। রাতের নির্জনতায় যখন আপনি আল্লাহর কাছে কান্না করবেন, তখন আপনার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 5। ভয় নয়, বিশ্বাস রাখুন।
অনেক মানুষ সবসময় ভয় পায়, আমি কি ব্যর্থ হয়ে যাব, আমার কি কিছুই হবে না, অন্যরা কি আমার সুযোগ নিয়ে নেবে। এই ভয়গুলো শয়তানের কুমন্ত্রণা। আপনি নিজেকে বলুন, আমি চেষ্টা করছি আর আল্লাহ আমার সাথে আছেন। 6. ধৈর্য সফলতার গোপন চাবিকাঠি। ধৈর্য ছাড়া কেউ সফল হয়নি। আপনি যদি আজ কষ্টে থাকেন, মনে রাখুন এটি একটি অস্থায়ী অবস্থা। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজই রয়েছে। 7. নিজেকে প্রস্তুত করুন, সুযোগ আসবেই। আপনি যদি চান আপনার ভাগ্য উজ্জ্বল হোক, তাহলে এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন। নতুন কিছু শিখুন, নিজের দক্ষতা বাড়ান, ভালো মানুষের সাথে চলুন, কারণ যখন সুযোগ আসবে তখন প্রস্তুত মানুষই সেটাকে কাজে লাগাতে পারে। 8. একটি বাস্তব উদাহরণ, প্রেরণামূলক। একজন যুবক বহুবার চাকরির জন্য আবেদন করেছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছিল। সে হতাশ হয়ে পড়েছিল, মনে করেছিল তার ভাগ্য খারাপ। কিন্তু সে হাল ছাড়েনি। একদিন সে একটি ছোট কাজ শুরু করল। ধীরে ধীরে সেটি বড় ব্যবসায় পরিণত হল। আজ সে সেই চাকরির থেকেও অনেক বেশি সফল। যদি সে প্রথমেই চাকরি পেয়ে যেত, তাহলে হয়তো এই সফলতা পেত না। 9. আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। সবচেয়ে বড় সত্য হল, আপনি কখনো একা নন। আপনার কষ্ট আল্লাহ দেখছেন, আপনার কান্না আল্লাহ শুনছেন, আপনার চেষ্টা আল্লাহ জানেন। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। উপসংহার, নিশ্চিন্ত থাকুন, আপনার সময় আসছে। জীবন নিয়ে দুশ্চিন্তা করবেন না, ভবিষ্যৎ নিয়ে ভয় পাবেন না। মনে রাখুন, আপনার জন্য যা লেখা আছে তা আপনি পাবেন। যা আপনার নয় তা আপনি পাবেন না, এবং যা আপনি পাবেন তা আপনার জন্যই সবচেয়ে ভালো। আপনার ভাগ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না, নিশ্চিন্ত থাকুন। আপনার ভাগ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না, নিশ্চিন্ত থাকুন। 3য় পর্ব, লুকানো রহস্য, মানসিক রূপান্তর ও বাস্তব জীবনের কৌশল। এখন 3য় পর্বে আমরা আরও গভীর একটি স্তরে প্রবেশ করব, যা আপনার ভাগ্যকে বাস্তব জীবনে ফুটিয়ে তুলতে সাহায্য করবে। 1. ভাগ্য শুধু লেখা নয়, এটি বাস্তবায়নের একটি প্রক্রিয়া। অনেকে মনে করে যা লেখা আছে তাই হবে, আমি কিছু না করলেও চলবে। এটি একটি বড় ভুল ধারণা। সত্য হল, আল্লাহ আপনার জন্যে যা নির্ধারণ করেছেন তা পাওয়ার জন্যে আপনাকে চেষ্টা করতে হবে। উদাহরণ, আপনি যদি সফল ব্যবসায়ী হওয়ার তাকদীর নিয়ে জন্মান, কিন্তু আপনি কিছুই শিখলেন না, চেষ্টা করলেন না, তাহলে সেই সম্ভাবনা বাস্তবায়িত হবে না। তাই মনে রাখুন, তাকদীর প্লাস চেষ্টা ইকুয়াল টু বাস্তব সফলতা। 2. আপনার চিন্তাভাবনাই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। আপনি কিভাবে চিন্তা করেন সেটাই আপনার জীবনের দিক নির্ধারণ করে। যদি আপনি সবসময় ভাবেন, আমি পারব না, আমার ভাগ্য খারাপ, আমার কিছুই হবে না, তাহলে আপনি নিজের হাতেই নিজের দরজা বন্ধ করে দিচ্ছেন। কিন্তু যদি আপনি বলেন, আল্লাহ আমার জন্যে ভালো কিছু রেখেছেন, আমি চেষ্টা করব, তাহলে আপনার ভিতরে শক্তি তৈরি হবে। 3. নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন। আপনার আশেপাশের মানুষ আপনার চিন্তা ও জীবনে বড় প্রভাব ফেলে। কিছু মানুষ সবসময় বলবে, এটা সম্ভব না, তুমি পারবে না, এটা তোমার জন্যে না। এই মানুষগুলো আপনার ভাগ্য চুরি করতে পারবে না, কিন্তু আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে পারে। তাই পজিটিভ মানুষের সাথে চলুন, যারা আপনাকে আল্লাহর দিকে ডাকবে, যারা আপনাকে উন্নতির পথে সাহায্য করবে। 4. দেরিকে ভয় পাবেন না, এটাই আপনার প্রস্তুতির সময়। অনেকেই দেরি সহ্য করতে পারে না, কিন্তু আপনি কি জানেন, দেরি মানেই আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। যেমন একজন ডাক্তার হতে 5 থেকে 6 বছর লাগে, একজন সফল উদ্যোক্তা হতে 10 বছরও লাগতে পারে, কিন্তু শেষ ফলাফল অনেক বড় হয়। 5. গোপন রহস্য, আল্লাহ কখনো আপনার চেষ্টা নষ্ট করেন না। আপনি যদি সৎ পথে চেষ্টা করেন, আল্লাহ কখনোই তা নষ্ট হতে দেন না। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মচারীদের প্রতিদান নষ্ট করেন না। হয়তো আপনি এখন ফল পাচ্ছেন না, কিন্তু এটি জমা হচ্ছে। একদিন এটি আপনাকে এমনভাবে ফিরিয়ে দেয়া হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। 6. ছোট অভ্যাস, বড় পরিবর্তন। আপনার দৈনন্দিন ছোট কাজগুলোই আপনার ভবিষ্যৎ তৈরি করে। প্রতিদিনের 5টি শক্তিশালী অভ্যাস: ফজরের নামাজ সময়মতো পড়া, 10 মিনিট কোরআন পড়া, 100 বার ইস্তিগফার করা, নতুন কিছু শেখা, স্কিল, একটি ভালো কাজ করা, সাদকা বা সহায়তা। এই ছোট অভ্যাসগুলো 6 মাস করলে আপনি নিজেকেই চিনতে পারবেন না।
7 ব্যর্থতা মানেই শেষ নয়, এটি দিক পরিবর্তনের সংকেত। অনেকেই একবার ব্যর্থ হয়ে সব ঝেড়ে দেয়, কিন্তু আপনি কি জানেন ব্যর্থতা মানেই নতুন পথের নির্দেশনা। আপনি হয়তো ভুল পথে যাচ্ছিলেন, আল্লাহ আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনছেন। তাই ব্যর্থতা এলে বলুন, আল্লাহ আমাকে আরও ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছেন। 8 নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন। আপনি এই পৃথিবীতে এমনি এমনি আসেননি। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে একটি উদ্দেশ্য দিয়েছেন, আপনাকে একটি বিশেষ ক্ষমতা দিয়েছেন। তাই নিজেকে ছোট ভাববেন না। আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, তাহলে অন্য কেউ কেন করবে? 9 আপনার সময় আসবে, কিন্তু আপনি কি প্রস্তুত? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আজই আপনার সুযোগ আসে, আপনি কি প্রস্তুত? আপনার কি সেই দক্ষতা আছে? আপনার কি সেই ধৈর্য আছে? আপনার কি সেই ঈমান আছে? যদি না থাকে, তাহলে আজ থেকেই প্রস্তুতি শুরু করুন। 10 শেষ সত্য, আপনি হেরে যাননি, আপনি অপেক্ষা করছেন। অনেকেই ভাবে, আমি পিছিয়ে গেছি, আমি হেরে গেছি। কিন্তু সত্য হল, আপনি হেরে যাননি, আপনি শুধু আপনার সময়ের অপেক্ষায় আছেন। প্রিয় বন্ধু, আপনার ভাগ্য সুরক্ষিত, এখন আপনার দায়িত্ব কাজ করা। এই পুরো সিরিজের মূল বার্তা, আপনার ভাগ্য আল্লাহর হাতে, কেউ তা ছিনিয়ে নিতে পারবে না, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। পিন্ডি, আজ থেকেই সিদ্ধান্ত নিন যে আমি আর ভয় পাব না, আমি চেষ্টা করব, আমি আল্লাহর উপর ভরসা করব। শেষ একটি শক্তিশালী অনুপ্রেরণা, আপনার জন্য যা নির্ধারিত তা আপনাকে খুঁজে নেবে, কিন্তু আপনাকে চলতে হবে, থেমে থাকলে নয়। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।